শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এখনকার আলোচনার বিষয়বস্তু ফিনান্স ও ব্যাংকিংয়ের অর্থের সময় মূল্য। গত ভিডিওতে আমি তোমাদের সামনে অর্থের সময় মূল্যের ভবিষ্যৎ মূল্য নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং এই ভবিষ্যৎ মূল্যকে কেন্দ্র করে দুটি অঙ্কের সমাধান তোমাদের সামনে করেছিলাম, একটি বার্ষিক চক্রবৃদ্ধি, অপরটি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি। তো একাধিকবার চক্রবৃদ্ধির যে অঙ্কটি ছিল সেটা মাসিক ছিল, অর্থাৎ প্রতি মাসে। তার মানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা ছিল 12 বার। আজকেও সেম এই বার্ষিক চক্রবৃদ্ধি এবং বছরে একাধিকবার চক্রবৃদ্ধির দুইটি অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে এখানে আলোচনা করব। দেখতে পাচ্ছ যে বোর্ডে এখানে উল্লেখ করা আছে বাবুল খন্দকার তার কাছে থাকা 5 লক্ষ টাকা 8.5% হার সুদে 7 বছরের জন্য সোনালী ব্যাংকে জমা রাখতে চান। তিনি সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবেন? এখানে কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি কথাটা কিন্তু বলা নাই। যদি এখানে চক্রবৃদ্ধি কথাটা বলা না থাকে তাও এটাকে বার্ষিক চক্রবৃদ্ধির যে নিয়ম সেই নিয়মেই আমাকে অঙ্কটির সমাধান করতে হবে। আর যদি চক্রবৃদ্ধি বা বার্ষিক চক্রবৃদ্ধি কথাটা বলা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমরা বার্ষিক চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি এই কথা বলা থাকলেও আমাকে বার্ষিক চক্রবৃদ্ধির নিয়মে করতে হবে এবং বলা না থাকলেও আমাকে বার্ষিক চক্রবৃদ্ধির নিয়মে এই অঙ্কটি সমাধান করতে হবে। আচ্ছা, এখন আমরা সমাধানের দিকে চলে যাই। আমরা জানি, দেখতে পাচ্ছ বার্ষিক চক্রবৃদ্ধির সূত্র FB সমান PV ইন্টু 1+I, এখানে পাওয়ার n। তাহলে যেহেতু আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে যে সোনালী ব্যাংক থেকে 7 বছর পরে এই শর্ত অনুযায়ী আমি কত টাকা পাবো। এখানে তাহলে পিভি, এই পিভি 5 লক্ষ টাকা, আই রেট অফ ইন্টারেস্ট 8.5%, এটাকে দশমিকে রূপান্তর করতে হবে। কিভাবে? এই সুদের হারকে সবসময় আমরা 100 দ্বারা ভাগ দিব। দেওয়ার পর এখানে 0.085 এবং মেয়াদকাল এখানে 7 বছর। তাহলে পিভি এখানে 5 লক্ষ টাকা বের হয়ে এসেছে, 1 যোগ এই সুদের হার 0.085 এবং n এখানে 7। তাহলে প্রথম যে কাজটি করতে হবে, 1 এর সাথে 0.085 মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমাকে 1 এর সাথে এটা যোগ করতে হবে। যোগ করার পরে যোগফলের সাথে পাওয়ার 7 করতে হবে। 7 করার পরে যে মানটা বের হবে, মানটা আমি এখানে দেখতে পাচ্ছি 4টা মান এখানে রেখেছি। তোমরা ইচ্ছা করলে সম্পূর্ণ মানটা রাখতে পারো, 5টা মান এখানে ব্যবহার করতে পারো, 6টা মান ব্যবহার করতে পারো, কিন্তু আমি সবসময় 4টা মান এখানে ব্যবহার করে থাকি। তো যার ফলে এই প্রথম যে 4টা 1.7701, এই 01 এর পরে কিন্তু 5-এর কম ছিল সংখ্যাটি, যার ফলে 01 রে আর আমি 1 দ্বারা যোগ করতে পারবো না। তাহলে 1.7701 কে এই 5 লক্ষ টাকার দ্বারা গুণ করলে 8,85,050 টাকা প্রায় এখানে লিখতে হবে, কারণ যেহেতু পরিপূর্ণ মান আমরা এখানে ব্যবহার করতে পারি নাই। শিক্ষার্থীদের একই অঙ্ক এখানে আমি একাধিকবার চক্রবৃদ্ধি আকারে উপস্থাপন করেছি। দেখতে পাচ্ছ বাবুল খন্দকার তার কাছে থাকা 5 লক্ষ টাকা 8.5% হার সুদে ত্রৈমাসিক, দেখতে পাচ্ছ ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 7 বছরের জন্য ন্যাশনাল ব্যাংকে জমা রাখতে চান। তিনি ন্যাশনাল ব্যাংক থেকে কত টাকা পাবেন? তো গত ক্লাসের অঙ্কটি ছিল মাসিক চক্রবৃদ্ধি, এখন কিন্তু মাসিক চক্রবৃদ্ধি না, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি অর্থ হলো 3 মাস পর পর চক্রবৃদ্ধি। তো 3 মাস পর পর যদি চক্রবৃদ্ধি মানে ব্যাংক থেকে যদি আমাকে সুদ দেওয়া হয়, তাহলে 1 বছরে কতবার সুদ দেবে আমাকে? তাহলে সর্বোচ্চ 4 বার। আমি আবার বলছি, 3 মাস পর পর ত্রৈমাসিক অর্থ হলো 3 মাস পর পর তারা আমাকে সুদ দেবে। তাহলে 1 বছর সমান 12 মাস, আমি 12কে 3 দ্বারা ভাগ দেই, তাহলে কতবার আসে? তাহলে বছরে আমি ওই ব্যাংকের কাছ থেকে মানে এই যে ন্যাশনাল ব্যাংক তাদের কাছ থেকে বছরে সর্বোচ্চ 4 বার আমি সুদ পাবো। তো এখানে একাধিকবার চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি FB সমান PV ইন্টু 1 যোগ I এর সাথে আমাকে m ব্যবহার করতে হবে, আর পাওয়ারে n, n এর সাথে আমাকে m গুণ দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ PV সমান 5 লক্ষ টাকা, I সমান এখানে 8.5% বা 0.085, n 7 বছর, এখানে m এখানে 4 বার আসবে কিন্তু, অর্থাৎ এখানে 12 বার দেওয়া যাবে না। সাজানো এখানে সাজানো আছে 5 লক্ষ গুণ 1 যোগ এই যে সুদের হার নিচে 4 পাওয়ারে 7 গুণ 4 এখানে। তাহলে প্রথম কি কাজটি করব, 0.085 এটার সাথে আমাকে 4 দ্বারা ভাগ দিতে হবে। যে মানটাই বের হবে সম্পূর্ণ ওই মানের সাথে আবার আমাকে 1 যোগ করতে হবে। যোগ করার পরে পাওয়ার এখানে 28, 4 সাথে এখানে কত আসে? 28 এখানে আসে, পাওয়ার আমাকে 28 করতে হবে। করার পরে যে মানটা বের হবে এখানে প্রথম 4টা মান এখানে উপস্থাপন করলাম। তাহলে 1.801 এখানে 7 ছিল, কারণ তাহলে অবশ্যই 7 এর পরবর্তী সংখ্যাটি
5 বা তার বেশি ছিল। তো থাকার কারণে আমাকে 17-এর সাথে 1 যোগ করে এখানে 18 করতে হবে। তাহলে কত আসলো মানটি? 1.8018। আমি আবারও বলছি, প্রথমে সুদের হারকে 4 দ্বারা ভাগ দেব, যে মানটা বেরোবে তার সাথে 1 যোগ করব এবং এখানে তারপর পাওয়ারের কাজটা করতে হবে 28। এই যে মানটা বসানোর পরে 5 লক্ষ টাকার সাথে এটা গুণ করলে 9,900,000 টাকা এখানে প্রায়। এখন শিক্ষার্থীরা যদি ব্যাংকে টাকা রাখার আমাকে অঙ্ক বের করতে বলে এবং যদি আমাকে বলে তুমি কোন ব্যাংকে টাকা রাখতে চাও, বার্ষিক চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধি, আমি যে নিয়মেই অঙ্ক করি না কেন, আমাকে মনে রাখতে হবে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে যখন ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, যে ব্যাংক থেকে আমি টাকাটা বেশি পাবো সেই ব্যাংকে টাকা রাখা আমার জন্য যুক্ত হবে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি অনুযায়ী আমি সোনালী ব্যাংক থেকে পাচ্ছি 8,85,050 টাকা এবং ত্রৈমাসিক চক্রবৃদ্ধি অনুযায়ী আমি ন্যাশনাল ব্যাংক থেকে পাচ্ছি 9,900,000 টাকা। তো সুতরাং সোনালী ব্যাংক থেকে আমি ন্যাশনাল ব্যাংক থেকে টাকাটি বেশি পাচ্ছি। সুতরাং বাবুল খন্দকারের এখানে এই সোনালী ব্যাংকে টাকা না রেখে তাকে ন্যাশনাল ব্যাংকে টাকা রাখা তার জন্য যুক্ত হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আগামীতে তোমাদের সামনে এরকম নতুন অঙ্ক নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।